ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 20th ফেব্রুয়ারি। তো আজকে আমরা একটু হঠাৎ করেই প্ল্যান করেছি উইকেন্ড ট্রিপের। তো মিঠাইয়ের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা আরও সব কিছু হয়ে গেছে, খাতা টাতাও দিয়ে দিয়েছে। তো যার জন্য এখন আমাদের হাতে টাইম আছে, যদিও আকাশের অফিসের ছুটি নেই। তো অনেক দিন ধরেই মনে হচ্ছিলো কোথাও একটু গেলে ভালো হয়। তো সেই জন্য আমরা কাছাকাছি প্ল্যান করেছি দীঘা। আমরা একটু দুদিনের জন্য দীঘা যাচ্ছি। তো প্রথমে কালকে তৎকালে আমরা টিকিট কাটি ট্রেনের, বললাম যে ট্রেনেই যাব চলো। তো সে কান্ডারি এক্সপ্রেস আছে, কারণ আকাশকে তো অফিস করে যেতে হবে, সেই জন্য দুপুরের দিকেই কাটি টিকিটটা তৎকালে পাওয়ার পরে। তারপরে আমি রিভিউতে দেখি যে কান্ডারি এক্সপ্রেসে বেশ মানে লেট করে, এবং লেট করে মানে প্রচুর লেট করে। তো যাই হোক সেই সব দেখে, প্লাস ট্রেন স্ট্যাটাস এই সমস্ত গত 2-3 দিনের চেক করে আমরা তারপরে সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে চলো গাড়ি করেই যাই। কিন্তু ফিরবো আমরা ট্রেনে করেই। তো এখন বাজে হচ্ছে 1:30 নাগাদ আমাদের গাড়ি আসবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি সবাই, এবার বেরোবো। আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। কি তুমি হ্যাপি তো? একদম। আমি এখন ব্যাগ নিয়ে ঘুরছি। হ্যাঁ, আর মিঠাই যাচ্ছে প্রথম, দীঘা প্রথম যাচ্ছে মিঠাই। তো চলো বেরোই, তারপরে বাকি সমস্ত কিছু শেয়ার করব। যাওয়ার সময় কিছুটা রাস্তা ভুল করাতে আমাদের যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে এসেছিল। দেখো গাড়ির সামনেই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা অন্ধকার ছিল। ট্রেন আসছে, ট্রেন। ওই যে ওখানটা আগের আলো যাচ্ছে জ্বলছে না, ওটাই হলো ট্রেন। লাইনের অবস্থা খারাপ। এখন 7:45 বাজে, আমরা 7:20 নাগাদ হোটেলে ঢুকেছি। তো টাইম লেগে গেছে অনেকটাই, কারণ আমাদের ড্রাইভার ভুল রাস্তায় ঢুকে গেছিলো, প্রায় 9 কিলোমিটার সেখান থেকে ঘুরিয়ে আবার আসতে হয়েছে। তারপরে মাঝে জ্যাম ট্যাম এই সমস্ত আছে, তেল ভরা এই সমস্ত করে ঠোরে তারপরে আমরা 7:20 নাগাদ এসে পৌঁছেছি। তো যাই হোক, এখন আজকে তো আর কিছু করার নেই, এরপরে ডিনার করব। 8:40 বাজে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। যে দেরি হয়ে গেছে, আর আমরা 8টা সাড়ে 8টা নাগাদই ডিনার করি বাড়িতে, সেই জন্য আগে ভাবলাম আমরা ডিনারটা করে আসি, তারপরে বাকি ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়বো। চলো। ঠান্ডা আছে কিন্তু, আমার ঠান্ডা লাগছে না।
আমাদের প্রথমেই খাবারে স্টার্টারে চলে এসছে। খেয়ে আমরা একটু বেরিয়েছি হাঁটতে, একটু ঘুরে দেখছি। এই জায়গাটায় পুল, হ্যাঁ এই যে আমাদের হোটেল। একটু এখন হেঁটে ঘুরে ঘুরে দেখছি চারপাশটা কি আছে না আছে দেখে নিচ্ছে। আজকে তো আর কিছু করার নেই, কালকে বেরোবো। সকালে কোথায় যাব এখনো ঠিক করিনি, দেখি আস্তে ধীরে এটা রিল্যাক্স করব বলেই এসেছি মেইনলি। এই রাস্তাটায় প্রচুর হোটেল, পরপর পরপর সব হোটেল। হ্যাঁ হ্যাঁ, ঢেউসাগর পার্ক এদিকে প্রচুর রিসর্ট হোটেল পরপর সব আছে। এই ওইখানে, হ্যাঁ ওখানে পার্ক আছে, কালকে যাবে, এখন রাত্রির হয়ে গেছে। চলো। হ্যালো, গুড মর্নিং। আজকে 21 ফেব্রুয়ারি। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। 9টা বাজে, একটু দেরি করেই উঠেছি। আর একজন দেখো সকাল সকাল উঠেই ব্যালকানিতে চলে গেছে। ওই দেখো দেখো ব্যালকানিতে চলে গেছে, গিয়ে ভাবছে কতক্ষণে পার্কে যাবে আর সুইমিং পুলে নামবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ এই দেখো। আর মা এই রিসর্টটা কিন্তু ভালোই করেছে। কি ভালো করেছে রিসর্টটা? বারান্দার রিসর্ট। হ্যাঁ সেইভাবেই তো এটা নেওয়া হয়েছে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট, তারপরে এসে বেরোবো। মিঠাই খাচ্ছি, ব্রেড আর এগ। আমরা নিয়েছি, আকাশ নিয়েছে প্রথমে একটু পোহা, তারপরে নিয়েছে ধোসা, আমরা নিয়েছি ধোসা আর আলু বুন্দি। ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, এখন মিঠে যাচ্ছে পার্কে। মানে ও কতক্ষণে পার্কে যাবে তার জন্য বোধহয় ঠিক করে খায়ও নি। খেয়ে উঠেই কীর্তন করতে আরম্ভ করি। বেশিক্ষণ না, এক্ষুনি খেয়েছো কিন্তু। কেমন একটা পাখি ডাকছে, শুনতে পেয়েছো? ওই যে পাখিটা ডাকছে কেমন, ওই যে। 11:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি। প্রথমে এই দীঘা সায়েন্স সিটি যেটা আছে সেখানে যাব, বাট এটা আমাদের এখান থেকেই দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেছন দিকটা, দীঘা সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়াম যেটা আছে সেটা পেছন। হ্যাঁ চল। হ্যাঁ তোমাদের যেরকম দেখালাম যে আমাদের হোটেলের পেছন দিক থেকেই দেখা যাচ্ছে দীঘা সায়েন্স সিটিটা। হ্যাঁ, তো জন্য হেঁটেই হাঁটা ডিস্টেন্স, সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। জাস্ট এই রাস্তাটা মানে মেন রোডে গিয়ে বাদিকে দেখাচ্ছি তোমাদের। এই যে এই রাস্তাটা বেরিয়েই বাদিকে গেট। এই রাস্তাটা দিয়ে গেলেই তো হতো ভেতর। হ্যাঁ, এইখান দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ড আছে, যেখানে যাওয়ার টোটো করে যাওয়া যেতে পারে।
আর ওই যে সামনে দেখা যাচ্ছে সিটি। টেপ মাম্মা। দাঁড়া আমি ঘুরিয়ে দিচ্ছি। ওটা না ভেতরেরটা হ্যাঁ। এই যে দেখো অডিটোরিয়াম লেখা রয়েছে, এখানেই আমাদের কিছু লাইভ সায়েন্স শো দেখিয়েছিল, যেটা কিনা ক্যামেরা অ্যালাউ ছিল না। বেশ ভালো লেগেছিল, তাতে আমাদেরকেও ইনভলভ করেছিল, মিঠাইও খুব মজা পেয়েছিল। আমরা সায়েন্স শো দেখলাম, 12টায় ছিল ফান সায়েন্স শো। দাঁড়াও, তারপরে এখন আমরা যাচ্ছি স্পেস শো, না এটা স্পেস শো দেখতে, 12:30 ওটা। এই যে এই শো এর অডিটোরিয়ামের ভেতরেও ক্যামেরা অ্যালাউ না শো চলাকালীন। তো এই দেখো ওপরটা এরকম ছিল, এর ওপরেই আমাদেরকে দেখিয়েছিল, আর এরকম ভাবে আমাদের বসতে হয়েছিল মাথাটা ওপর দিকে করে। আবার সেই তারপরে এখানে প্রচুর অ্যাক্টিভিটি ছিল, তো আমরা দেখতেই পাচ্ছ অনেক রকমের অ্যাক্টিভিটি করলাম। তো অনেক অ্যাক্টিভিটি আমার ফেসবুকে রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। তো তোমরা চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো। এই যে আমরা এখন জুরাসিক পার্কে ঢুকছি জায়গাটায়, আর ওর পেছনে যেটা সেটাই হচ্ছে আমাদের হোটেল। এই যে এইটাই হচ্ছে আমাদের হোটেল, দিস ইজ আওয়ার হোটেল।
এইটাই তো, এই জায়গাটাই আমরা দেখছিলাম আমাদের হোটেল থেকে, বুঝতে পেরেছিস? এই যে ডাইনোসর, ডাইনোসর। আর এই যে এইখানে থেকে আমরা নামছিলাম খেতে যাব বলে। যাদের রুমগুলো এইদিকে গার্ডেন ভিউ বলে লেখা আছে তাদের এই দিকে পড়বে। আর যেতে হবে না, চল চল। হ্যাঁ হাত দেখাস না, কেউ ভাববে কিন্তু তুই খেতে দিচ্ছিস। এই দেখ এদিকে খরগোশও আছে, আয়। ওই দেখ কতগুলো খরগোশ, খরগোশ ওই দেখ কতগুলো খরগোশ। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি জোন বাই দ্য পার্কে। দীঘা যাওয়ার আগে আমরা প্রথমে এই জোন বাই দ্য পার্কেও দেখছিলাম রুমের জন্য। তো আমরা যে কদিন ছিলাম সেই কদিনের পুরো দিনটা আমরা যে টাইপের রুম চাইছিলাম সেই টাইপের রুম বুকিং পাচ্ছিলাম না। তো সেই জন্য আমরা এখন যে হোটেলে আর কি ছিলাম ফাইনালি সেই হোটেলের রুমই আমরা নিয়েছিলাম। কিন্তু এখানে লাঞ্চ করতে এসেছিলাম, খাবারগুলো খুবই ভালো ছিল, প্রায় প্রতিদিনই চলে এসেছিলাম এখানে লাঞ্চ করতে। তো প্রথমেই আমাদের ছিল বাটার গার্লিক প্রন, তারপরে ছিল স্টিম রাইস, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর হোম স্টাইল চিকেন। এই ফুলটা, এটা কিরকম অদ্ভুত জাতীয় ফুল, দেখো ফুলটার নাম জানি না। হ্যাঁ ফুলটা বেশ অদ্ভুত রকম দেখতে। এখানেও আছে, এখানে এই ফুলের অনেকগুলো গাছ রয়েছে দেখছি, দেখাচ্ছি তারা, দেখো। এখন 3টে বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি, যাব আমাদের হোটেলেই আগে যাব, তারপরে আবার হয়তো বেরোবো। এখান থেকে আমাদের হোটেলটা হাঁটা ডিস্টেন্স, খুব বেশি দূর না, তো হেঁটেই চলে যাব। না না, দুটো ফুল অন্য কালারের হয়, সাদা হয়। হ্যাঁ এই যে আমরা হেঁটে হেঁটে ফিরছি, এখন হোটেলে যাব। এই সামনেই দেখা যাচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা, আরও ওই সামনে রয়েছে ঢেউসাগর পার্ক। নষ্ট হয়ে যাবে। এখন 4:30 বাজে, আমরা এখন আরেকবার বেরোচ্ছি। ওল্ড দীঘা যাব, আবার নিউ দীঘা যাব, সি বিচে যাব। কিন্তু যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, জল ঘাটাতে কোনো মানে ঘাটবো না আর কি, সেজন্য আমরা একটুখানি ফুল হাতা, ফুল প্যান্ট বা আকাশে হাফ হাতা পড়েছে, মানে যাতে ঠান্ডাটা না লাগে, ফেরার সময় আর কি ঠান্ডা লাগবে। ওই জন্য মানে সি বিচে যাচ্ছি, বাট সি বিচে পরার মতন ড্রেস পরিনি। যাই হোক, বেরোই এখন রিল্যাক্স করছি। আমরা এখন টোটোতে উঠলাম, যাচ্ছি ওল্ড দীঘা যাচ্ছি প্রথমে। এখানে টোটোতে উঠলেই প্রায় বলা যায় যে 100 টাকা। মানে আমরা আমাদের হোটেল থেকে ওল্ড দীঘা যে যাচ্ছি এখন, তো তার ভাড়াও নিয়েছিল আমাদের 100 টাকা। এবং যাতায়াতের পথে আমরা কিন্তু জগন্নাথের মন্দির দর্শন পেয়ে গেছিলাম। নেক্সট ব্লগে জগন্নাথ মন্দিরের ভিডিও থাকবে, সেখানে কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। ওখানে কিন্তু শ্যাওলা আছে, পা পিছলে যাবে। হ্যাঁ ওদিকে যেও না। তখন ভাটা ছিল এবং বেশ অপরিষ্কার ছিল জায়গাটা। তোমরা শুনতেই পাচ্ছ মিঠাই সমুদ্রে নামার জন্য কিরকম মানে উদগ্রীব হয়ে রয়েছে, কিন্তু এইরকম অবস্থায় ওকে আমরা সমুদ্রে নামাতে পারিনি বা আমরাও নামতে পারিনি।
এখানে বিচ থেকে বেরিয়েই পাশে রয়েছে বিশ্ব বাংলা পার্ক। আর খুব জোরে জোরে গান চলছিল, পুরোনো দিনের গান চলছিল, শুনতে কিন্তু ভালোই লাগছিল। তো চলো বিশ্ব বাংলা পার্কটা তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। এটা মানে উল্টো দিক দিয়ে নিলে বেটার হবে। সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে। এখানে কিছু দোকান রয়েছে, যাচ্ছি একটু এই শঙ্খ ভান্ডার যেটা রয়েছে গিয়ে একটু দেখি কি আছে না আছে। এখানেও সি বিচের পাশেই একটা দেশ পাবলিশিং রয়েছে দেখলাম, তো মিঠাই আর আকাশ ঢুকেছে দেখতে। আমরা আবার টোটোতে উঠে পড়েছি, এখন আবার যাচ্ছি নিউ দীঘা। ওল্ড দীঘা সি বিচের সামনে থেকে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকেই আমরা টোটোতে উঠেছি এবং নিউ দীঘা সি বিচ মার্কেটের সামনে নামবো বলেছি। সেইটার জন্য কিন্তু ওরা 100 টাকাই নিয়েছিল টোটোতে। তো আবার আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। দেখো এখন সন্ধেবেলা আলোতে আরো সুন্দর লাগছে দেখতে। সমুদ্রের পাড়ে যত ময়লা আবর্জনা নিউ দীঘা সি বিচে এসেও আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিল। এখানেও তখন জল অনেকটা দূরে ছিল, ভাটা চলছিল। তো যাই হোক অল্প কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে তারপরে নিউ দীঘা সি বিচের যে মার্কেট আছে সেই মার্কেটে আমরা কিছুক্ষণ ঘুরে নিই। তো সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানেই মাছ ভাজা মানে সাজানো রয়েছে, এটা তো ফেমাস একদম। তো এই ভিডিও করার জন্যই গেছিলাম আর কি। এই যে চিংড়ি মাছের ভাজা 50 টাকা প্লেট আছে, ছোটটা, বড়টা আছে 25-100 টাকা। যদি অ্যাডজাস্ট হয়ে গেল ওকে। মাছ ভাজার গন্ধ হয়েছে। তো 7:15 নাগাদ তো আমরা বিচ থেকে চলে এসেছিলাম। দুটো বিচেই গেছিলাম, কিন্তু বিচে মনে হয় এখন ভাটা চলছিল, যার জন্য খুব একটা ভালো দেখতে পাইনি, যার জন্য একটু মন খারাপ হয়ে গেছে। সমুদ্র মানে অনেকটাই দূরে ছিল জল। তো যাই হোক সব ঘুরে ঠুরে আমরা চলে এসেছিলাম। এখন প্রায় 9:45 বাজে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। চলে এসছি আর জোয়াইনি ফুচকা আর
হচ্ছে লেমন রাইস, ছানার কোপ্তা নিয়েছি তার সাথে। আইসক্রিম। ডিনার করে আমরা একটু বেরিয়েছিলাম হাঁটতে, এই চারিদিকটা একটু হেঁটে ঘুরে টুরে দেখে ঠেকে আসলাম, একটু হাঁটাও হলো ডিনারের পরে। তারপরে এসে তারপরে শুয়েই ছিলাম আর কি, রেস্টই করছিলাম। এখন 11:30 বাজে, এখন ফাইনালি আমরা আর কি ঘুমোতে যাব। আজকের দিনটাও শেষ। আর আরেকজন তার নতুন বিছানা খুঁজে পেয়েছে, এই যে এইটা হচ্ছে তার আজকের নতুন বিছানা। ওইখানেই শোবে বলেছে, শুধু যাতে পড়ে না যায় তার জন্য আমরা এই সামনে ব্যারিকেড করে দিয়েছি, যাতে মাঝরাতে পড়ে না যায়। মাঝরাতে আবার উঠে চলে আসবি না তো আমাদের কাছে? না ঠিক তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো চলে আসবে। তাহলে চলে আসতে আলাদা ঘর হলে, তাই না? ঠিক আছে, শুয়ে পড়ো।